নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী বাংলায় এসেছিলেন হিন্দুদেরকে জাগাতে, অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন। তার মাথায় রয়েছে যে কিভাবে হিন্দুদেরকে জাগানো যায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। বিশেষ করে মালদার যে মোথাবাড়িতে দুটি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা, একটি সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, দোকানপাট লুটপাট ভাঙচুর, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে রাজ্যে নেমেছে হিন্দু জাগাতে। কিন্তু তার নেপথ্যে দেখা যাচ্ছে যে হিন্দু না জেগে মুসলিমরা জেগে উঠেছে এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারী যে খেলা খেলছে তার ফলস্বরূপ কিন্তু উল্টো হচ্ছে। যেমন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। তার একটাই স্বপ্ন যে মুখ্যমন্ত্রী হবে বাংলায়, এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে জেলে ভরবে। কারণ দেখুন, আমাদের রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে, যেটা এসএসসি স্বীকার করেছে, রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে স্বীকার করেছে, কলকাতা হাইকোর্টে স্বীকার করেছে। তো এই বিষয়গুলো সবাই জেনে ফেলেছে। তো তার একটা প্ল্যান ছিল যে এই চুরি দুর্নীতিকে সামনে রেখে বা কেন্দ্র করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে জেলে পাঠাবে। 2021 থেকে তিনি প্ল্যান করছিলেন। তিনি জেল গেলেই 100% টিএমসি একেবারে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে, ফলত বিজেপি এখানে জয়ী হবে। সেই চিন্তা ভাবনায় জল ঢেলে দিয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবার 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি একটা হিন্দু মুসলিম করতে চেয়েছিলেন, এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে হিন্দু জাগরণ বা সমস্ত হিন্দু এক হও, হিন্দু হিন্দু ভাই ভাই, এই ধরনের স্লোগান বা এই ধরনের যুক্তি দেখিয়ে রাজ্যে যত হিন্দু রয়েছে সমস্ত হিন্দুকে একটা ছত্র ছায়ার মধ্যে ঐক্যবদ্ধ করার একটা ডাক দিয়েছিলেন, বা ঐক্যবদ্ধ করার জন্য একটা সাংগঠনিক কার্যকলাপ তিনি করে যাচ্ছিলেন আমাদের রাজ্যে, যে সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হবে। কিন্তু হিন্দু ঐক্যবদ্ধ না হয়ে রাজ্যের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সমস্ত মুসলিম ভাই বোনেরা এক হয়ে গেছে। তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং বিজেপির খেলা এখানেই শেষ করে দিয়েছে। বলা যেতে পারে ওয়াকফ বিলকে কেন্দ্র করে আমাদের রাজ্য সহ গোটা দেশে এখন তোলপাড়। আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, আমরা মেন স্ট্রিম মিডিয়ায় দেখলাম। কারা ভাঙচুর করেছে? কুণাল ঘোষ বলছে যে যারা আন্দোলন করছিলেন, শান্তশিষ্টভাবে যারা আন্দোলন করছিলেন, এই আন্দোলনকারীর মধ্যে বিজেপি বা টিএমসির হোক বা কোনো একটা সেটিং হোক, বিজেপি বা সিপিএমের কোনো একটা সেটিং তত্ত্ব এখানে কাজ করেছে। ওই বিজেপি হোক বা সিপিএম হোক, তার কোনো দলবল বা তার কোনো লোক সেই আন্দোলনের মধ্যে ঢুকে ফেলেছে। বা যখন আন্দোলন হচ্ছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে, তখন বিজেপি বা সিপিএমের পাঠানো কিছু গুন্ডা বাহিনী সেই আন্দোলনকারীর মধ্যখানায় গিয়ে ভাঙচুর চালিয়েছে। এমনটা কিন্তু হতে পারে, যেটা কুণাল ঘোষের মনে হয়েছে, এবং এর নিরীক্ষে নাকি তদন্ত হওয়া উচিত যে আসল উগ্রবাদী কারা ভাঙচুর করেছে। যারা ভাঙচুর করেছে তারা কি সিপিএম বা বিজেপির সেটিং করা পাঠানো লোকজন? এই ধরনের একটা সন্দেহ করছে কুণাল ঘোষ। যাই হোক, তদন্ত চলবে। কিন্তু
2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এসেছিলেন হিন্দু জাগাতে, জেগে গেছে মুসলিম। এটা আমি বলছি না, একটা ইউটিউবার নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে বলেছিলেন। আমি সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের কি মনে হচ্ছে যে সত্যি সত্যি হিন্দু জাগাতে গিয়ে কি মুসলিম জেগে ফেলেছে? এই যে তাণ্ডব চলছে ওয়াকফ বিলের নাম করে, এতে কার ক্ষতি বেশি হবে? টিএমসির, না বাম কংগ্রেস, না বিজেপির? আপনাদের কি মনে হচ্ছে? না এই যে ভাঙচুর করছে যারা, এই বিষয়কে কেন্দ্র করে 2026 পর্যন্ত প্রত্যেকটা মিটিং মিছিলে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বলতে থাকবে, তো এতে কি বিজেপির কোনো লাভ হবে? কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।